আসলে বাংলাদেশের মতো এই দুষ্ট সমাজে, দুষ্ট সরকার বলেনি কিন্তু, দুষ্ট সমাজ মানে আমরা দুষ্টু, জনগণ দুষ্টু, এই দুষ্ট সমাজে ইসলামী বিনিয়োগ ব্যবস্থা পুরোপুরি চালু করা কঠিন। ইসলামী ব্যাংক যখন শুরু হয় তখন তো আমরা এত বড় হুজুর ছিলাম না। তখন যারা বড় বড় হুজুর ছিলেন তাদের অনেককেই মুশারাকা, অংশীদার ভিত্তিতে ইসলামী ব্যাংক টাকা দিছিল, অনেক টাকা, যে তারা যেন এটা বিনিয়োগ করে যে লাভ হবে, লাভের শেয়ার দেবেন ইসলামী ব্যাংকে। কিন্তু এদের সবাই লস খেয়ে যান কাগজে কলমে। এদের অনেকেই বাড়িতে হলিন পালেন, অনেক নিজস্ব সম্পত্তি করেন, কিন্তু ব্যবসায় লস হয়ে যায়। তা আমাদের দেশের নৈতিক অবস্থার এই পরিণতি দেখে ইসলামী ব্যাংক যারা প্রচলন করেছেন তারা দেখলেন যে আইনগত এবং নৈতিকভাবে স্রেফ বিনিয়োগ গ্রহণকারীর তাকওয়ার উপরে নির্ভর করার সুযোগ নেই। তারা কিছু ঘোরপ্যাচ করে সুদকে অ্যাভয়েড করতে লাগলেন। এই জন্য ইসলামী ব্যাংক এখন অনেকগুলো, এর ভিতরে যেগুলো পুরনো হয়ে গিয়েছে কিছুটা শরিয়া পালনের চেষ্টা করেন। আমরা আশা করি তাদের চেষ্টায় তারা আন্তরিক। তবে অনেকেই থিওরিতে শরিয়া থাকলেও অনেক ব্রাঞ্চে আমরা দেখেছি যারা শরিয়া লঙ্ঘন করেন। তো এই ধরনের প্রতিষ্ঠানে নিজে যদি শরিয়া মেনে চলা যায় তো চাকরি বৈধ হবে, এটা আমরা আশা করি।